ফুল মারছো না কেন? ফুল মারো। আমি অন্ধ। ফুলের কি? আমার অত্যাচার হয়েছে, আমার আলতা দিয়ে গুতাইছে। গাইজ মেয়ে পক্ষ ঘুষি মাইরা দাঁত ফাটাই দিছে। Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. গাইজ আজকের সম্পূর্ণ ব্লগটি হচ্ছে শিরোকে নিয়ে। বেশ কিছুদিন ধরে আপনাদের থেকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছিল যাতে শিরোকে আমরা একটা গার্লফ্রেন্ড এনে দিই। আর শিরো অনেক বেশি বড় হয়ে গেছিল। শিরো বলছিল শিরোর নাকি আর একা একা ভালো লাগে না, শিরো এখন একটু মিঙ্গেল হতে চায় না শিরো। তো ফাইনালি শিরোর বিয়ের দিন চলে আসছে। সো বিয়েটা তখনই ফাইনাল হবে যদি মেয়েটা আমাদের পছন্দ হয়। তো আজকে আমরা যাব শিরোর জন্য একটা গার্লফ্রেন্ড দেখতে, মানে ওর হবু বউকে দেখতে যাব আমরা। সো আমরা আজকে অনেক বেশি এক্সাইটেড এবং শিরো অনেক বেশি এক্সাইটেড, কারণ শিরোর একা একা ভালো লাগে না। শিরো এখন সিঙ্গেল থেকে হয়ে যাবে মিঙ্গেল। তো গাইজ আজকের এই ভ্লগে আমার সাথে শিরোর গার্লফ্রেন্ড দেখতে যাবে কে কে? চলে আসো, সবাই দৌড় দাও, সবাই দৌড় দাও। তো গাইজ আমরা আজকে সবাই মিলে অনেক অনেক বেশি মজা করব। আর এই ব্লগটি শুরু করার আগে আপনাদের সবাইকে একটু বলে নিই, এই ব্লগের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই ব্লগে টোটালি আমরা ফান করে দুষ্টামি করে বানাচ্ছি। শিরো কি হইলো? কে জানে পাত দিছে তো। পাত দিছে? ও পাত দিছে, ওটা পাত দো এমনি পড়ে আছে কেন? হাই হাই ভাইয়া উঠো, ভাইয়া উঠো, ভাইয়া মেয়ে দেখতে যাবো। ভাইয়া তুমি এখানে ঘুমাচ্ছ কেন? ভাইয়া উঠো, ভাইয়া উঠো। মানে তোমার ইন্ট্রো দিতে এত সময় লাগে? ইন্ট্রো দিতে কত সময় লাগে? মানে ইন্ট্রো দিতে দিতে এতবার রিটেক নিছে আমি ঘুমায় পড়ছি। আমি বলি জয়ের ঘুমের এত অফ ছিল যে ওর একটু শুরু হইতে তো ঘুমায় গেছে। আসো 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 আসো। তো গাইজ আমার তো আজকে অনেক বেশি ভালো লাগতেছে। আমার এই ছোট ছেলেটা কত বড় হয়ে গেল। আনছিলাম একটু, এখন হয়ে গেল বাবুটার আজকে বিয়ে হবে। বাবু অনেক বেশি হ্যাপি না? বাবু আর বাবু নেই। হ্যাঁ বড় হয়ে গেছে। আসলে ঠিক বলছো, বাবুটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো কি তুমি যাবে বিয়ের জন্য? রেডি? হ্যাঁ ও রেডি, অনেক রেডি। তো আমরা এখন ফার্স্টে ওকে রেডি করবো। তো চলো আমরা ওকে রেডি করি, কারণ মেয়ে দেখতে এভাবে গেলে কি মানুষ থাকবে বলো? থাকবে না। এমনি জয়ের মতো পরে আমাদের অবস্থা হয়ে যাবে। তো চলো আমরা এখন আমাদের এই বাচ্চাটাকে রেডি করি, চলো। তো গাইজ আমাদের ছোট বাবুটার জন্য ড্রেস কিনে নিয়ে আসছি, কারণ আজকে তো তাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে হবে, না তো মেয়ে পক্ষ ইমপ্রেস হবে না, হবে বলো? না। তো আমরা একটু মেয়ে পক্ষকে দেখাবো যে আমরা অনেক স্মার্ট, অনেক স্মার্ট। সো ফার্স্ট আমরা আগে প্যান্টটা পরে দেখাবো কি আমরা তো স্মার্টই। আসলে তো আমরা তো স্মার্ট। কি বলো? আরে মেয়ে পকেটটা দেখবো, মেয়ে পক্ষে ঠিক আছে চলে। করো করো, থাক থাক কান্না করে না, থাক। এবার এইবার একটা দিতে লেজ কেটে দিব মানে? লেঞ্জা মানে প্যান্ট কেটে দাও। রেঞ্জা ফিরতে হবে। মেয়ে মা ভালো গেছে। আর তোমার হাত কেটে গেছে। বাবু কি বলো? সো আমার বাবুকে প্যান্ট পরে ফেলেছি। তোমার বাবা তোমাকে সিরা প্যান্ট পরাইছে, বউ দেখতে যাবো সিরা প্যান্ট। তো দাও আমার বাবুর জামা দাও। আমার ছোট বাবুটারে আজকে বিয়ে হয়ে যাবে। বউ পায়া ভুলে যাচ্ছে আবার আমাদের। হ্যাঁ আমাদের জামাই বাবু রেডি। জামাই বাবু ওয়াও! জামাই বাবু একটু হাঁটো হাঁটো। এই তুমি কি দেখতেছো? হ্যাঁ ভাই ওর প্যান্টটা সব ওই যে দেখো আমরা ভিডিও করে ফেলছি। প্যান্টটা সব এই তুমি ছেলের সাথে কি করছিস? দেখেন ওর প্যান্টটা কেমন আছে। যাও তুমি আমার ছেলের মান ইজ্জত সব উড়াই দিবা। কি আমি ওকে রিল্যাক্স করার জন্য জাস্ট আমি তুমি এই জুনোর সাথে সব করবা? না কিছু দেখো নাই তো? না 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 বলো না প্লিজ প্লিজ বলো 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 বলো।
তুমি আজকে অনেক রিয়া খুশি না? তো খুশিতে চুম্মা দিয়ে দিছে। হ্যাঁ আজকে অনেক খুশি। আচ্ছা চলো, ওর কষ্ট হচ্ছে, ওর বউ দেখতে যাবে, চলো দেরি না করে। আচ্ছা, ওর বউ দেখতে যাও, তুমি এত বেশি এক্সাইটেড কেন? শিওর হ্যাঁ? বমি আমার তোমার বউ একটি বন্ধু বিয়ে করতেছে। বন্ধু তোর বারো তো নেই। শুনুন একটা মজার কথা, ও বলতেছে কি, বলতেছে শিরোরকে বিয়ে করে দিকে নাকি মেয়ে পছন্দ হলে অনেকে ও বিয়ে করবে না। আসিয়া বিয়া করবে আর তুমি ওই আমি একটু ভাত খামু তুমি একটু ভাত খাবা, পানি খাইয়া সব বিয়া করমু কি করবা? আমি একটু চকলেট খাইয়া নিয়ে আমু তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? না তুমি না একটু বললা একজন। শিরোর মেয়েকে না বিয়ে করবা বলছিলা? না আমি একটু পরে একটু জামুগা কই যাবা গা? বিয়াতে বিয়ে করবা না আজকে? একটু পরে করমু একটু পরে করবা? হ্যাঁ। হ্যাঁ, ছোট মেয়ে বিয়ে করবা নাকি বড় মেয়ে বিয়ে করবা? ছোটে মেয়ে আচ্ছা, কালো মেয়ে বিয়ে করবা নাকি ফর্সা মেয়ে বিয়ে করবা? পোষা মেয়ে ফর্সা মেয়ে। আচ্ছা, বিয়েটা কি আজকে করবা নাকি কালকে করবা? আজকে ওরে বাবা! তারাও খ্রিস্ট করতেছে, এটাও করতেছে। তো গাইজ আমরা মেয়ে বাড়িতে যাচ্ছি, তো মেয়ে বাড়িতে কি নিয়ে যাবো ভেবে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে আমার কাছে তো অনেক দামি দামি বিস্কিট আছে, তো দেখতে পাচ্ছ অনেক দামি, বেশি না, 2 বছর আগে আনছিলাম বিস্কিটটা, বাট আমার খাওয়া হয় না। কিন্তু প্যাকেটটা নুডলসের আবার। ওটা সমস্যা না, ওটা ফ্রিতে পাইছিলাম। সো যাই হোক, আজকে আমরা মেয়ের পক্ষকে আমরা এটা গিফট করবো, কারণ এটা খুব এক্সপেন্সিভ গিফট। মেয়ে পক্ষ আশা করি খুশি হবে এটা দেখে। হ্যাঁ আসলে তার তো আসলে অনেক খুশি হবে, কারণ আমরা যাচ্ছি ভাই। দেখো আমাদের এই ছেলেটা, এটা তো ডায়মন্ড, এটাকে যে নিয়ে যাচ্ছি না, এটাই তো অনেক বেশি, তাই না? হ্যাঁ, চলো। তো আমরা এখন মেয়ে পক্ষের বাড়িতে যাব। আর মেয়ে পক্ষের বাড়ি বেশি না, আমার বাসা থেকে 2-1টা কদম দিলেই পাশাপাশি আমাদের বাসায়, এই পার থেকে ওই পার রাস্তা। হ্যাঁ আমাদের পরিবেশ মানে কি কয় এটা রে? কি বলে পাড়া প্রতিবেশী প্রতিবেশী। প্রতিবেশী আমাদের। তো চলো আমরা এখন মেয়ে পক্ষের বাড়িতে যাই। চলো চলো, মেয়ে চলো। পক্ষের বাড়ির গেটটা দেখবা, দেখো এখান থেকে দেখা যাবে। ওই দেখো ওই ওই যে যে মেয়ে পক্ষের বাড়ি, চলো আমরা এখন যাই। চলো চলো চলো। যাওয়ার আগে একটা কথা বলে নি, মেয়ে যদি পছন্দ হয় বলবো না পছন্দ হয়েছে, বল না না, আমার পছন্দ হয় না, পছন্দ হয় না। অবশ্যই। আমার টিভি বা টিভি বা, ঠিক আছে? হ্যালো টিং টিং, এ পাশে কেউ আছে? ছেলেকে লুকো। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে অনেক দামি মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা এটা কি এটা আমি জানি এটা কোনো এটা- দরকার এটা ছিল না, আনছি। বাট এটা হচ্ছে আপনার মেয়ের জন্য, আপনার মেয়ের ফেভারিট একটা খাবার। এটা তো আমি কিছু বলতে চাই, আমি কি বলবো? আমি জানি এগুলো কোনো দরকার ছিল না, বাট তারপর আপনি যে ইয়ে করছেন না। আচ্ছা ঠিক আছে, এটা আমি মেনে নিছি। এটা কোন ধরনের মিষ্টি? হ্যাঁ এটা কোন ধরনের মিষ্টি? মিষ্টির সাথে বিস্কিট মিক্স। এটা অনেক মজা। আচ্ছা ঠিক আছে, এটা আমি মেনে নিলাম আমার Thank মেয়ের you so জন্য। much. শুধু আমার মেয়ের জন্য ওকে, মাত্র। থ্যাংক ইউ সো মাচ। আপনার মেয়ে কোথায়? মেয়ে কেন? আপনি বসেন, আপনি আপনার ছেলে বসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো গাইজ আমরা এখন চলে আসছি মেয়ে বাড়িতে। মেয়ে বাড়ির মানুষ খুব ভালো, যদি তারা একটু গরিব, বাট সমস্যা নেই, তারা মানুষ হিসেবে অনেক তারা গরিব হতে পারে কিন্তু তাদের মন ভালো। হ্যাঁ এখানে গরিবের কথা কেন বলা না হয়? না সেটাই তো বললাম। এক গ্লাস পানি না এখানে গরিবদেরকে অপমান করা হয়েছে। না 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 ভাই, এখানে গরিবদেরকে অপমান করা হয়েছে। তবা তবা। এখানে ये नहीं है। আপনারা আমাদের কম্পেয়ার করতেছেন। এই, ঠিক আছে। আমি একটা কথা বলতে চাই। আপনার মেয়ে বাসা ঢুকতে না এরকম চিল্লান দিল কেন? আমার ছেলে আপনি কি- ওরা ভয় পাইছে। আমার মেয়ের কথা বলতেছিলেন না, আমার মেয়ে প্রেজেন্ট দিতে ও যাবে। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। সো আমি আপনার মেয়েকে একটু দেখতে যাচ্ছি প্লিজ। না আগে আপনি চা নাস্তা করবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোথায় হ্যাঁ, যাচ্ছেন? আগে চা নাস্তা করবেন। আচ্ছা আমি অপেক্ষা করতে হবে চা নাস্তার জন্য। আচ্ছা সমস্যা নেই, আমরা তো আমি অপেক্ষা চা করি। নাস্তা নিয়ে আসি দেন আপনাদেরকে। ওকে। ছেলের মনটা একটু খারাপ, কারণ সে কখনোই চায় না এরকম বাড়িতে বিয়ে করতে। ও ভাবছিল একটু বড় টড় খাব, বাট সমস্যা নেই। সবাই আমরা এত কিছু করতেই পারি ওনাদের বাসায় প্রতিবেশী আমাদের। ভালো না লাগে তাহলে আপনারা বড়লোক মেয়ে দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। না আপনি কি বলেন আবার বলেন। আপনারা চা আনতে গেছিলেন। না, না, আপনি আহ! আমাকে বলেন। আপনি যে বারবার আমাদেরকে অপমান করছেন। না, আরে না। আমার মেয়ে আপনার কাছে ছিল না, আপনি চলে যান। না না আমি আমি প্র্যাঙ্ক করছিলাম, এই যে ক্যামেরা না, প্র্যাঙ্ক, prank ইট ওয়াজ এ প্র্যাঙ্ক। এটা প্র্যাঙ্ক ছিল। না আমি দেখছিলাম যে আসলে মেয়ে পক্ষ কিরকম, মেয়ে পক্ষ অনেক ভালো জানেন। অনেক, আর অনেক। ভাবছিলাম তারা ভালো হবে, কিন্তু আসলে এত ঝগড়াটা চা যাচ্ছে। নাস্তা নিয়ে আসেন তাড়াতাড়ি, একটু দেরি করেন না। আসলেই থাক বাবা, মন খারাপ করিস না। সমস্যা নাই, তুই তো বড় লোক। বিয়ার পর তুই তো ভালো না? বিয়ার পর বড় নিয়ে পিটাইছে, এমন কিছু কইছে না। ভরপুর মানুষ। তো আমরা অপেক্ষা করছি, আর মেয়ে পক্ষ থেকে 3টা মেয়ে দাঁড়ায় আছে। তোমার তো গরিব, তোমার ড্রেস আপ কেমন গরিবের মতো কেন? কার শরীরেতে গন্ধ আসতেছে? চুপ। হ্যাঁ আমরা পারফিউম ইউজ করি আমাদের শরীরে গোসল না করে পারফিউম ইউজ এত করছে। নোংরা পারফিউম। আজকেও গোছল যাও, করছি। গোছল কই? গোছল কি গোছল? গোছল। সাবান নিছি আমরা।
আচ্ছা যাই হোক ওরা শাওয়ার নিয়েছে আর আমরা অপেক্ষা করি আমাদের চা নাস্তার ব্যবস্থা করেছে তারা এই দিক দিয়ে অনেক ভালো সো চা নাস্তাটা যদি ভালো লাগে তাহলে তাদের মেয়েরও ভালো লাগবে যদি চা নাস্তা ভালো না লাগে তাহলে তো মেয়েও ভালো লাগবে না So, যাই হোক সমস্যা নেই আমার ছেলে তো ডায়মন্ড আমার ছেলে খুব সুন্দর আমার ছেলের জন্য হাজার হাজার মেয়ে পাগল না অবশ্যই হ্যাঁ। আমরা আমাদের আরো বড় বড় জায়গা থেকে অফার আসছিল ওই ছেলের জন্য কিন্তু হ্যাঁ। আমরা দেই নাই আসলে আমাদের মেন উদ্দেশ্য ছিল একটু চা নাস্তা খাওয়া চা নাস্তা খেয়ে আমরা চলে যাবো আর যদি ছেলের পছন্দ হয় মেয়ে তাহলে একটা চিন্তা আমরা করা যায় আচ্ছা লেটসি আমরা অপেক্ষা করি চা নাস্তার জন্য চা নাস্তা আসুক A few moments later. আমাদের যে বসে রেখে গিয়েছে তারা এখনো আসলো না আর তোমরা তোমাদের পর্দার পিছনে কি লুকেছো একটু একটু দেখা যায় কিছু মানে ওই জায়গাটা মনে হয় সবথেকে বেশি নোংরা জায়গা এই জন্য ডেকে রাখছি হ্যাঁ হ্যাঁ ওয়াও আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার বাচ্চাকে দিবেন না না আপনার বাচ্চাকে এটা না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি আপনার বাচ্চার জন্য। তো ও যে আমার এখানে খাইতে যাচ্ছে আপনি কি এগুলো জানেন না? হ্যাঁ না আমরা আমাদের বাচ্চাকে সব শোনেন খাওয়াই। আমরা আমাদের বাচ্চাকে কি খাই জানেন আপনি কি খাওয়ান? একটু অবাক হয়ে যাবেন আমার বাচ্চা অনেক কিছু ভাই, খায়। আপনার বাচ্চাকে তো আমার মনে হয় না আপনি জীবনে কখনো খাওয়াইছেন। কেন আমাদের বাচ্চা স্বাস্থ্য দেখছেন গেঞ্জি ফাটতে গেছে এই দেখেন আমাদের বাচ্চা প্যান্টও লাগতেছে না বাচ্চার মাশাআল্লাহ অনেক ভালো প্যাম্পাস করাই না কিন্তু এভাবেই আমার বাচ্চা স্বাস্থ্য এরকম আপনার ছেলের পরিচয়টা আমরা জানতে চাই। আমার ছেলের পরিচয় হচ্ছে আমার ছেলের নাম হচ্ছে মিস্টার শিরো সার্চ অন ইনস্টাগ্রাম তার ফলোয়ার কত আপনি জানেন তার ইনস্টাগ্রামে তার ফলোয়ার ফলোয়ার তো দেখি না আমাদের ফলোয়ারে তো এটা বুঝবেন কি ফোনই নেই। ফোনই নেই। যাই হোক, দেখবে। আমার ছেলে হচ্ছে আমি বলি দরকার। আমার ছেলে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বাবা আচ্ছা পাশে জব business কি করে? জব করে না? হ্যাঁ হ্যাঁ তার অবশ্যই তার মাসিক ইনকাম হচ্ছে 10 লাখ টাকা ও মাই গড! জানি অনেক লোভী আপনারা থাকবেন দেন এইসব লোভী না এগুলো আমরা। বললে আপনাকে বলি শাড়িটা আমি পরিয়ে দিই। আচ্ছা কেন? আমি এখানে ঝগড়া করতে আসিনি যাই হোক আমরা ঝগড়াতে না যাই আমি চাইলে আমি আমার প্রমোট করতে পারি, বুঝছেন? আমি করি না। কারণ আপনার তো ফলোয়ার্স নেই কিভাবে প্রমোট করবেন আচ্ছা কিলোর স্যালারি দিয়ে আপনাদের পুরো ঘরটা কিনে নিতে পারে আচ্ছা বাই দ্য ওয়ে আমার একটা কমপ্লেন আপনার যে আমাদের গেস্ট আমরা তাই না গেস্ট আপনাদের বাসায় আসবে বাসা তো ঠিক করে রাখা উচিত ছিল করে কি ওয়ালপেপার ছিঁড়ে কাটবে হোয়াট ইজ কি শোনেন অবস্থা? শোনেন আপনি শোনেন শোনেন আমি দেখাবো শোনেন আমার বাসায় আমি আমার বাসায় আপনাদের ইনভাইট করবো আচ্ছা ওই সাইডগুলো দেখাবো না যখন ইনভাইট করবেন তখন এখন আমাদের এখানে আসছেন যেটা Guys, ভালো এক বছর আগে ভাই এগুলো কি ভাই বুঝলাম না ভাই এগুলো কি এগুলো ওয়ালপেপার এরকম ভাই হোয়াট ইজ দিস আচ্ছা ওয়ালপেপার ছাড়ো ওয়ালপেপার ছাড়ো এই জামা কাপড় ভাই এগুলো কি কি? মানে কি আমরা কি কি লোক বাড়ি একটা করছি অবস্থা? ছি এগুলো কিন্তু ঠিক না। আচ্ছা যাই হোক ভাই আমরা আমার একটা গন্ধ আসতেছে আপনি একটা কি মেয়ে দেখতে চান কি দেখতে চান না? আমরা মেয়ে আমি অনেক ইনসার্ট হইছে, আমি আপনাদের মেয়ে দেখাবো। ইনসার্ট হইছে আচ্ছা যান আপনার মেয়ে ডক্টর নিয়ে আসেন যান তাতেই নিয়ে আসেন জান মানে কি আপনি কি জান। বলতে চান? এখানে মেয়েদের ডিমান্ড বেশি থাকার কথা। আপনার আমি মেয়ে দিব না। আই সরি আমি দিব না। এটা আমি মেয়ে দিব না, আমি মেয়ে দিব না, না। আমাকে আগে আপনার মাফ চাইতে হবে, দেন আমি মেয়ে দিব। এটা হচ্ছে প্র্যাঙ্ক নাম্বার 2 কোনো প্র্যাঙ্ক মানবো না। আপনি বারবার আপনি অপমান করে আমাদেরকে বলবেন প্র্যাঙ্ক নাম্বার 2, এখন আপনার- প্র্যাঙ্ক নাম্বার 3, প্র্যাঙ্ক নাম্বার 1। আমি মানতেছি না। আচ্ছা, যাই হোক। আপনাকে আমার সরি বলতে যা হবে। আমি কেন ওর বিয়া ক্যান্সেল হবে ওর বিয়ে দা আপনারা আচ্ছা, তিনজন আচ্ছা, আমাকে এখন মাপ চাবেন। আচ্ছা আই এম রিয়েলি সরি সরি আমি সরি এক্সট্রিমলি সরি জি প্র্যাঙ্ক নাম্বার 3 প্লিজ সরি এখন আপনারা কি আমাদের মেয়ে দেখতে চান কি দেখতে চান জি, না? দেখতে চাই চাই। আমরা কতটা পিছনে লুকা রাখছেন মেয়ে এখানে মেয়েটা উপান্তার দিকে কিভাবে দেখান আপনি? মেয়ে আমাকে দিকে দেখাচ্ছে আচ্ছা যাই হোক আমরা আচ্ছা, আমরা মেয়ে দেখাচ্ছি Thank you আপনারা so কোনো much. ইনসাল্ট করবেন না Okay. এটাকে কথা বলেন তারপরে তবে একটা কথা আমার যেটা সত্যি কথা সেটাই বলতে হবে কিন্তু না, আমি তো অবশ্যই আচ্ছা আপনি জানেন তাই সে আমার এগুলো কাজ আচ্ছা করছে। আপনার মেয়ে কি আপনার মতো এরকম খেসখেস করে তাহলে আমাদের দরকার নেই আগে আগে আমরা দেখবো আগে আমরা আচ্ছা কেন দেখবেন আমার মেয়েদেরকে আপনি? আপনার মেয়েকে তাহলে না দেখলে কি বিয়ে দিব কি করে ওর সাথে আমাদের দেখতে হবে আগে তাই না নিয়ে আসে ছেলের মেয়ে ঠিক হয় নাই আর ও বলে বিয়ে করতে আসছে। আচ্ছা ওর যাই হোক ভালো। আমরা বকবক খেসখেস না করে আমরা মেয়ের জন্য অপেক্ষা করছি আপনার মেয়েটা নিয়ে আসি হ্যাঁ মেয়ে দেখাচ্ছি। মেয়ে আনো কি কি মেয়ে কি করে মানে দেখি মেয়েকে ওই যে মেয়ে নিয়ে আসে ছি এটা হচ্ছে আমাদের মেয়ে তোমার সুখটা কেন খাওয়ার না আসলে আপনারা তো খুব বিদেশি খাবার খাবার না আমরা তো গরিব আমরা তো মানে ওই এই জন্য রোগা। খুবই না যাবে আমাদের তো রোগ না ওকে ওকে মেয়েরা ফাইন। সবসময় আমি আমাদেরকে বারবার এখানে অপমান করা হচ্ছে, আমি আপনাদেরকে না অপমান কেউ করতেছেন এটা আমি এটা আর নিয়ে মেয়ে মজা দেখছি। করতে প্র্যাঙ্ক নাম্বার 4 মেয়েটা অনেক সুন্দর আমার ছেলের অনেক পছন্দ হয়েছে আমি প্র্যাঙ্ক করব এখন, আমি ধামাকা প্র্যাঙ্ক করব। ওয়াও মেয়েটা অনেক শুকনা কিন্তু অনেক সুন্দর
তাই না? আমরা বুঝতে এই পারছি মেয়ের প্যান্ট পরেন নাই কেন? এই প্যান্ট নেই? ছি মেয়ের প্যান্ট কেন পরেন নাই? এই দুষ্ট মেয়ে প্যান্ট পরেন নাই কেন? ওকে সমস্যা নেই, মেয়ে আমাদের মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু আপনি এটা কি নিয়ে আসছেন? অনেক অনেক আচ্ছা, আমি try একটা- করছি, আমি একটা কথা আপনারা বলতে চাই। না, আপনারা এখনো কোনো কথা আপনার মেয়ের বলেন প্যান্ট না। কই? প্যান্ট কই মেয়ের? আপনি কি বড় বেলজ্জা, আমার পেট জামা উঠে অনেক প্যান্ট করে। তো যাই হোক, সমস্যা নেই। আপনার মেয়ের অনেক পছন্দ হয়েছে আমাদের, দেখেন আমার হ্যাঁ, কোনো আমার সমস্যা অনেক হচ্ছে না। পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি নেবো। আমি নেবো। এইটা আপনি ছেলে পক্ষ। মানুষকে খেলে, আপনাকে আমি চিনি। আল্লাহ! এখন শুনেন, সব কথা শেষ। এখন কি আপনাদের মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ 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 তাহলে ডেট মোটামুটি তাহলে date চলে, fix আপনি করা। মোটামুটি মানে কি? আপনাদের জন্য তো আমরা পছন্দ করতেই পারি। আচ্ছা, যাই হোক, আমি একটা রিকোয়েস্ট করবো, আপনাদের মেয়েরা আপনার হাতে রাখেন। রাখেন। এবার আমাদের বাসায় কালকে আইসেন, মানে এখনই না না আইসেন। না না, কেন? আমি আপনাদের বাসায় যাব না। না না আপনারা আমাদের চলেন, বাসায় আমাদের বাসায় একটু দেখা হয়েছে। তাই না? কারণ আপনাদের কাছে কি মনে হচ্ছে জানেন? আপনারা তো কখনো সমুদ্র দেখেন, এই জন্য পুকুরকে আপনাদের সমুদ্র মনে হচ্ছে। সমুদ্র মনে হচ্ছে। চলেন আমরা এখন আপনাদের সমুদ্র দেখাই আমি আসি। যাব না। চল, চল, চল। আবার ইনসাল্ট করব। না না সো এখন চলেন চলেন আমরা এখন মেয়ে পক্ষকে দেখাবো আমাদের বাসা। আসো। এই চলেন। আমি Solve করা যাচ্ছি। হচ্ছে। যান। চলেন দেখেন, এরকম বাসা দেখছেন এর আগে কখনো? না, কখনোই না। অনেক সুন্দর কিন্তু আমাদের বাসা, এর তাই না? জন্যই তো আমাদের মেয়ে আপনাদের কাছে বিয়ে দিয়েছে, যাতে আমার মেয়ে সুখে থাকে, শান্তিতে ভাই কি লোভী দেখছেন? আসল ঠিক লোভী। আছে, ঠিক আছে, আপনারা তো এত বড় লোক। হ্যাঁ, আসেন আমি দেখাই। আসেন, আপনারা থ্যাঙ্কস টু ক্যামেরাম্যান। ওকে, আচ্ছা, ক্যামেরাম্যান। এখন যদি ক্যামেরাম্যান না আসে, তাহলে মনে করবে গাইস এটা এত প্র্যাঙ্ক ছিল। আসো। এইগুলা কি? হ্যাঁ, এটা হচ্ছে ম্যাকবুক। এগুলা দেখো না কেন? ক্যামেরাম্যান দেখো। এগুলো ম্যাকবুক। আমরা সো রিচ, হ্যাঁ আমার বাসায় ম্যাকবুক আছে, ঠিক আছে? কিন্তু এটা আমারটা। আপনার কোথায় লেখা? তো এটাও আমার, এটা আমার, এটা আমারটা, তাহলে চুরি যাই হোক, করে আনছে। আমরা মোটামুটি বিয়েতে একটু রাজি না, তো আমরা ডিসাইড করবো যে আসলে এক আমরা রাজি মিনিট, কিনা। আপনারা রাজি চল, থাকবেন আর না হ্যাঁ, আমরা থাকবেন, রাজি আমার কোনো থাকবো। যায় আসে না। ভাই, আমার কথা হলো আপনারা কি মানে আপনারা কি ঝগড়া করতে আসছেন নাকি বিয়ে দিতে আসছেন? আচ্ছা, ছেলেরা মেয়েরা তো এক লোকে আপনাদের দেখতেই দুজন- ছিলাম না। আপনারা- ভাই শুনেন, আমরা মেয়ে দিব দেখি আপনাদের সাথে আসছি আপনার সাথে কারণ- আপনি তো লোভী। এই যে ভাই, আপনি এই- মানে কি? লোভী এই আপনি মেরে কিছু বলেন না। মারতেছে। গরিবদের লোভী বলে। তো এখানে বারবার গরিবদেরকে অপমান আচ্ছা, করা তো যাই হোক, হচ্ছে। ওদের ভালো লাগছে আমাদের বাসাটা দেখে, না? পছন্দ হয়েছে না আমাদের বাসাটা? আপনার বাসায় কি আমার মেয়ে থাকবে? তো কই থাকবে? কই তোমার বাসায় থাকবে? থাকবে? থাকবে না আমার আপনার বাসায় আমার বাচ্চাকে মেয়ে। রাখবেন আমাদের ছেলেরা। আচ্ছা। আমরা দেবো না। আমরা দিতে আমাদের পারছি না মানে আপনাদের বাসা কি বাসায়। বলি আমাদের ছেলে ওই পরিবেশে বড় হয়নি, তো ওই পরিবেশে থাকতে পারবে না, তার একটু ভালো এরকম পরিবেশ লাগবে। আমার মেয়ে তো তাও চিল্লাইছে, আপনার ছেলে তো বোবা, কোনো কথা বলে না। দাঁড়ান, এই দেখেন, এই দাঁড়ান। আমার ছেলে বলে বোবা। ভাই চুপ 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 চুপ। চুপ, 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 চুপ। আমার ছেলে নাকি বোবা? এই ছেলে দেখেছো? আমার ছেলে অনেক ভদ্র, মানে ছেলে অনেক ভদ্র। আচ্ছা। মেয়ের মা চলে আসো। আচ্ছা যাক, যাও হওয়ার হয়েছে। সবকিছু কিন্তু ঠিক না, মানে মেয়ের মা কিন্তু একদম রাজি, বুঝছেন না? হ্যাঁ, টাকা আচ্ছা যাই হোক, মেয়ের আমরা- কাছে- রাজি হব না কেন? আচ্ছা, শোনেন। সবাই তো চায় সবার ছেলে মেয়ে একটু ভালো জায়গায় থাকুক। এই কুত্তার মেয়ে। সো এইটাই তো। এখানে আবার ডগদেরকে অপমান করা হয়। আচ্ছা, তো যাই হোক, দাঁড়া, কি বলবো, মানুষের মা। তো যাই হোক, আমাদেরও পছন্দ হয়েছে, তো আমরা এখন চলেন আপনারা ডেটটা দিয়ে দেন, আমরা চলে যাব। আজকে রাত্রে আমরা গাড়ি রোধ করছি। আমরা চলে আসুন। করবে? দাঁড়া। দাঁড়ি। তাড়াতাড়ি বাসায় গিয়ে 2 কোটি টাকা রেডি করেন, যান। কালকে কেন, বিয়ে আপনি বিয়েতে দিতে হবে। 2 কোটি টাকা বিয়েতে দিতে হবে। যৌতুকটা। গাইস, দেখেন, এই তিনটা এত সুন্দর বাসাতে চুপচাপ বসে আছে। বাসার থেকে আর আচ্ছা, লড়তেছে না। তো যাই হোক, আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনাদের যেটা বলছি সেটা রেডি করেন, যান। কিছু কাজ আছে যেটা নিয়ম করতে হবে। মেয়ের হলুদের সব জিনিসপত্র আপনাদের পাঠাতে হবে। সো সেগুলো তো জানেন। মা যান, সব বলেন না, যান, যান। তাড়াতাড়ি যান। এগুলো কি আবার? এগুলো কোন ধরনের হলুদ? বলতে পারছি না, বাদ দাও। তো আজকে আমরা ছেলে মেয়ের গায়ের রোধ করছি, আপনারা সবাই সবকিছু রেডি করেন, আর যেটা বললাম 3 কোটি টাকা ওটা রেডি করেন, যান। দেখেন, আমরা কোনো যৌতুক দিতে পারবো না। যৌতুক না, এটা গিফট। যৌতুক চেতেছে। আমাদের জামাইকে আমরা কি দিব সেটা আমাদের পার্সোনালি ব্যাপার। আচ্ছা, যান, সেটা তাহলে আমাদের যান, কেন রেডি দিব? করেন, রেডি করেন। জামাই ব্যবসা করবে তো এর জন্য, হ্যাঁ। চিনো? ব্যবসা করবে সেটা হ্যাঁ। আপনারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। না, আপনারা এত বড় লোক, আমাদের থেকে যৌতুক না, না, জামাইকে আপনারা পরিবার থেকে কোনো বড়। সাহায্য করা না, হয় না। আপনার মেয়ে,
আপনার মেয়ে এত ভালো একটা বাসা থাকবে, যৌতুক তো দিতে হবে তাই না? যান যান যান, যান, যান। এখানে কোনো জোর আমার মেয়ে দিবে না। তো গাইস আমাদের মেয়ে তো পছন্দ হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমাদের ছেলের হলুদ সন্ধ্যা। তো হলুদ সন্ধ্যার জন্য এই ড্রেসগুলো আমরা এখন রেডি করছি। মেহমান তোমার সাইজটা কত বলো তো? নিজেও জানি না। 30 মেবি। 30, এই যে 30 তোমার জন্য। আর এই 40 তোমার। 30 তোমার, এই যে 38 তো, 42 আমার, আর এই যেটা হচ্ছে ইয়াসিনের। ওয়াও, আমার ড্রেসটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি এখন এটা পরবো। সুন্দর হয়েছে। এই পায়জামাটা কার? কার মানে কি? পাঞ্জাবি কার? পাঞ্জাবি তো আমার। সাইজটা দেখি। তাহলে পায়জামাও তোমার। এই যে পায়জামাটা আচ্ছা, এইখানে পরব। তো যাই হোক গাইস, আমরা এখন তাড়াতাড়ি রেডি হব, ঠিক আছে? সবাই রেডি হয়েছো, যাও 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 যাও। A few moments later. সো গাইস, আমরা রেডি হয়ে গিয়েছি। আমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আমি একটু টেনশন আছি, কারণ ছেলে বিয়ে করতে গিয়ে যদি আমাকে কেউ পছন্দ করে ফেলে। আমি তোমার পাশাপাশি আমি একটু টেনশন আছি। আমাকে কিন্তু কম শোন না। না তুমি তো মেয়ে মানুষ, তোমার আসলে কোনো আকর্ষণ থাকবে না। তোমাকে সুন্দর না, লাগছে, বয়স্ক মানুষ, সুন্দর বয়স্ক লাগছে। মানুষ, তোমাকে বয়স্ক মেয়ে বলেছে? মানুষ না। বলো ওকে, তোমাকে মেয়ে বলেছে? কে মেয়ে বলছে? এই যে বয়স্ক মানুষ বলছে, আরে ও মেয়ে বলছে, বলছে। ও বলছে। তোমাকে কালকে আমি আই হসপিটালে নিয়ে যাবো। সমস্যা নেই, তুমি প্রত্যেকটা ব্লগে মিস আচ্ছা, তো এখন আমার ছেলেটা কোথায় গেল? এই যে ও ছেলে। তো আমার ছেলে লজ্জাজনক একটা কাজ করেছে, প্যান্টে শিশু করে দিয়েছে। এটা না। কেমন করলো? ও গরম লাগতেছিল তো, এর জন্য প্যান্ট খোলার জন্য নতুন একটা টেকনিক ইউজ করছে ও। যেটা মেহেদি সবসময় করে। তো যাই হোক, মেহমামের সাথে সারাদিন থাকে, মেহমামের মতোই হবে না? তো আমার অনেক কষ্ট লাগতেছে, আমার ছেলে কত বড় হয়ে গেছে। ও কাটতেছে, ও কাটতেছে। তোমরা একটু কাঁদো। ও কাটতেছে, ও কাটতেছে। আচ্ছা বিয়ে তো কালকে আচ্ছা, মেয়েটা বিয়ে তো এখান থেকে আসবে। বিয়ে তো ও করে আনবে, কিন্তু ও কেন কাটতেছে? ছেলেটার জন্য আমার অনেক কষ্ট লাগছে, আমার ছেলেটা খুব কষ্টে আছে। থাক, কষ্ট পাইও না। আমার অনেক কষ্ট লাগতেছে, আমার ছেলেটা যদি আমাদের ভুলে যায় বউ পেয়ে। এটা কোন ধরনের কথা ভাই? ছেলে ভুলবে না, আমি যতটুকু জানি। ভুলবে না, ছেলে ভুলবে না। আমরা পরিষ্কার করতে হবে। মেহমান পাতলা প্যাকেটটা পরিষ্কার করতো। ভূমি করলে ওটা মেহেদি মামা পরিষ্কার করতো। আচ্ছা, তো যাই হোক, হইছে, অনেক হইছে নাটক আর না। তো যাই হোক গাইস, আমরা অনেক ভালো, তাই আমরা মেয়ে পক্ষকে আমাদের ছেলে পক্ষের সাথে গায়ে হলুদ করার সুযোগ দিয়েছি। সেটা হচ্ছে রুফটপে। সো চলো আমরা রুফটপে চলে যাই। মেয়ে পক্ষ আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ বস টিম তো আসবে, তাই না? সো চলো 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 চলো, আজকে শিরোর বিয়ে বিয়ে। ফুল মারছো না কেন? ফুল মারো। তো আপনাদের কেমন লাগছে এত সুন্দর স্টেজ আপনাদের ব্যবস্থা এটা করলাম? আমরা না, আমরা সাজাইছি, তোমরা না, আমরা সাজাইছি। হোয়াট 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 কি What? ভাই? হোয়াট কি আগে এত সত্যি আমরা? কথা তোমরা কিভাবে ও বলো? মাই গড, আমি তো অবাক। পুরাই বাটপারি হইছে এখানে। এতক্ষণ আমি সাজা গেলাম গুলা, এই যে এগুলো আমার নিজের হাতে সাজিয়েছি। আলো আসছেন, মতটা এইটা দেখতে আপনারা ভাই। দিনের পর দিন আচ্ছা এক ভিডিও মিনিট, বানাতে আচ্ছা এক মিনিট, আমি একটা কথা বলতে চাই। আপনাদের মতো কি আপনার মেয়েটাও এমন চাপাবাজ? তাহলে আমরা বিয়ে করবো। চাপাবাজ? আমরা মিথ্যুক ভিডিও চলে বলো, যান, মিথ্যুক। চলে না, যান, না, চলে যান, চলে যান, চলে যান। ওকে ওকে ভাই, আপনারা চলে যান, থাকুন। চলে যান। থাক, বাদ দেন, আপনারা শুরুই করছেন ঝগড়া দিয়ে, আপনার সাথে আর কি বলবো? মেয়েটা নিয়ে আমরা চলে যাবো কালকে। হ্যাঁ না, হলুদ মাখেন। হলুদ মাখবো? হ্যাঁ। এটা কি হলুদ? আরে না, আপনি মানে মডেল না, আপনি ওল্ড মডেলের মানুষ, বুঝতে পারছেন। ওল্ড মডেল? ও আচ্ছা, এটা নিউ মডেল চলতেছে। ও আচ্ছা, এটাকে বলে নিউ ট্রেন্ড, নট মডেল। ঠিক আছে, Old model আপনি আগে বলতে। কথা বলা শিখেন ঠিক মতো। সো আমি ফার্স্ট দিব আমাদের না, না আপনারা না কি মেহমান বলতেছে? দেখছি না তুমি দাও, আরে তুমি না, দাও দাও তুমি দাও। তো বাবার আগে হ্যাঁ, বাবার আগে দেয়। কারে দিব? ছেলে আগে দিব না? ছেলেকে দাও। ছেলে, তোমার বিয়ে হয়ে যাচ্ছে। আপনি তো লাগানি নাই। মেয়েরে কি গোসল করার নাই? চুলকানি শুরু হয়ে গেছে। কি বুঝলাম না, আপনার কি মেয়েকে ঠিক মতো গোসল করেন না? না না না, লাগা 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 লাগা। দেন, আপনার এই মডেলটা তাহলে আমি বুঝি না, আমি আমার পুরো মডেলে দিব। এই আসেন, নেন বাবা, আস্তে আস্তে। একটু হাতে নেন, আরে খাই ফেলবে এটা। পায়ে নেন, কেন মেয়েরে কি খাওয়ার নাকি? নেন একটু গালে নেন, ছেলেও খাবে, দেখেন। গালে নেন। এই ছেলে দাও, খাও তো, জীবনে খাবে না, দেখবে দেখো। মুখ আটকে রাখেন এই দেখো, এই দেখো, আচ্ছা তুমি দেখো, এই দেখো, এই দেখো, নাও তো। বাবা সরাসরি গুলো কি দিতেছো? দেখছেন? দেখছে এগুলা বলতে। ও অনেক ভালো। সো আমি ওদের, যেহেতু ওদের বিয়েতে আসছে, অবশ্যই সালামি দিতে হবে। না 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 না। সো আমি মেয়েকে দিব অনেক অনেক টাকা, হ্যাঁ হ্যাঁ। 500 টাকা দিব আমি মেয়েকে। মেয়ে নাও, আমার দাঁড়াও, দেন। কেন তোমাকে সেকেন্ড দেবো। এগুলা কি আপনারা নেবেন কেন? এই মেয়ে, না এগুলো আমরা এই জমা যে রাখতেছি। আমি মেয়ে জামাই দিচ্ছি। একটু পরে গাওয়া যাবে। হ্যাঁ, যাতে ঘাও না হয়। আর ছেলেকে ওই দিব যে আমি ওখান থেকে টাকাটা নিয়ে 1000 টাকা। দাঁড়া, এই যে এখান থেকে, ওই যে কই দেখেন নিবো? 500 টাকাটা কই? দেখা যাচ্ছে। এই, চাপ, চাপ। এই যে আমি টাকাটা দেখাই, দিয়েছো না, কেন? আমি দেখাই। চাপ, আমি চাপ। দেখাই। আমি দেখাই। আচ্ছা আমি দেখাচ্ছি, ছাড়ো না। মায়ের আমি দেখাই। ছাড়ো না। আমি মানে দেখাই। হলুদ দিতে আসছি না, এই টাকা দিয়ে দেখেন। চলো। ওই যে টাকাটা নিচে পড়ে গেছে। কোথায় পড়লো? নিচে পড়ে গেছে টাকাটা। কোথায় পড়লো বুঝতে ওই পারলাম না। টাকাই তো নাই কোনো। কোনো টাকাই নেই। আচ্ছা ঠিক আছে। সো
সো এটা দিব আমি শিরোকে। শিরো নাও, তোমার কাছে রাখো। এনো এনো। আচ্ছা তোমারটা আমার কাছে রাখি, কারণ ও তো হারাই ফেলবে, ছোট মানুষ বুঝো না। আমার ছেলেটা আমাদের কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। এই চলো, আর কেউ হলুদ মাখবে না? হ্যাঁ, আমরা মাখবো না, আমাদের ছেলেরা আসছে না, কি বলো? আমরা অনেক দূর থেকে আসছি। আমি আমার মেয়ে মাখতে চেতেছে না তোমাদের থেকে। আসো 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 আসো। হলুদ বাটো আসতে দিন, আমাদের ছেলে কিন্তু মডেল, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, নষ্ট যাতে না হয়। ইনস্টাগ্রামে ফলো করো, ওদের- শিরো ওদের মেয়ে এন্ড তো- শিরো। ওদের মেয়ে তো খ্যাত বুঝো না, এই জন্য বেশি বেশি লাগাই দিচ্ছে। ওটা তো স্মার্ট, তুমি একটু ভালোভাবে থাইকো, ওর সাথে ভালোভাবে থাইকো। সমস্যা নেই, আমরা নেন নেন, আপনিও নেন, একটু নেন, আর একটু নেন, আপনি ছেলে। না না, আমি ভাবছি কোনো কিছু দিব না, তো মানে ওই পক্ষে একটু দিতে হয়, তাই এই যে 1000 টাকা দিলাম আমি। দিয়ে দাও, আমার কাছে দিয়ে দাও, থাক, ওর তো ছোট মানুষ পারবে না। আচ্ছা তোমরা একটু খেয়াল রেখো। না 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 সো গাইস, এখন মেয়ে পক্ষ আমাদের ছেলে পক্ষকে হলুদ দিবে। যাও 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 যাও, যাও। না, আমি ধরি দেন। না না না, আমি ধরি যাও। না না না, এগুলো করবেন না, এগুলো একদম ব্যাড। যান যান যান, ওদিকে যান জান জান। যান। আরে দাঁড়ান না, আপনি আপনি এখন পারবেন, এরকম কেন করে যান, এরকম? যান, এই লোকটা তো বেশি খারাপ। আসলে ওর ছোট মানুষ তো বুঝে না, মানে স্যার আর এইভাবে কেন দিচ্ছেন? সুন্দরভাবে দিবেন। আর আমার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আপনি কি করতেছেন? ভালো আল্লাহ গো, এত দিয়ে না, আমার লাইক কম করবো ছবিতে। আমার কাছে দেন, আমার কাছে দেন। কি হয়েছে? এই যে আমি কিন্তু এমনি মেরে দিব। না না না, ডোন্ট ডু দিস। আমি এটা কেন নিয়েছি জানেন? কারণ আমি চাই এটা আমার গালে একটু লাগুক। ওয়াও, দিস ইজ সো অ্যামেজিং, রাইট? আপনার গালে কিন্তু একটু লাগা উচিত। আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি যদি না লাগান তাহলে কি হবে? আমার মেয়ের বিয়ে হচ্ছে, তাহলে আমি একটু দিয়ে দিই। লাগাবো। দেন, একটু দিয়ে দিই। ফুলিয়ে লাগাই দিই একটা। যে আমার হলুদ ফিক্কা মারবে, হলুদ দিয়ে দিবে, আমি তার হাতে না, হাতটা না ফেলবো। না, এটা না, বেয়াদবি, না। এটা বেয়াদবি। অল্প দিবেন, নাহলে দেখুন হাত দিয়ে দিবে। ওইসে ওইসে বিয়াইরা একটু বেশি বেশি করে নেয়। আমি দেই, আমি আই মাপ যাই। আই না, মাপ তোমার যাই। দিতে হবে, তোমার দিতে হবে, দিতে হবে তো। দিতে হবে, তোমার দিতে হবে, তুই ভাই বোন মিলে আমার তোমার দিতে হবে। না না, এখানে আসো, না, আমরা লাইটের সামনে। তুমি যদি আমার পিছনে বাঁধো, দিদি, আমার চোখে কিন্তু সমস্যা তা নেই। আমার চোখে আমি অন্ধ। ভাই, এটা কি হইলো? ওর তো চেষ্টা করে ধরতে পারলাম না, কিন্তু আমার জামার কি অবস্থা হইলো? আমার তো কানমান মাইক খালাইছে, কানে তো কিছু শুনতাছি না। বলা কিছু কর, আমি কানে শুনতাছি না। আমি একটা টেকনিক অ্যাপ্লাই করছিলাম যে, শোন না, টেকনিকটা কি? তুই বাথরুম করতে আগে দিয়ে আয়। আমরা কি টয়লেট করেছি? আমি একটা টেকনিক অ্যাপ্লাই ওরকমই করছিলাম। লাগতেছে। টেকনিকটা হচ্ছে মেহমানকে দিয়ে পরে লাস্টে দিয়ে আমি ঋতুকে ধরবো, বাট ঋতুকে আমি কোনোভাবেই ধরতে পারিনি। ও এমন জোরে দৌড় দিচ্ছে। ওরা তো বাড়ির দিনও বাচ্চা গেছে, তুমি তো ওই দিনও ধরতে পারলা না। তো এখন কি করবো? আল্লাহ। কি লাগবে সব? আমি বুঝলাম না, আমার 250 টাকার পাঞ্জাবির কি কোনো দাম নাই? আজকের জন্য কিনে নিয়ে আসছিলাম 250 টাকা দিয়ে, কি মেহমান? আমি জানি না ভাই, আমি নিজেই বাচ্চা নেই আগে। ঋতুরে কেমন ধরি? ভিতরে কেমন লোহার কাছে আর সব হলুদ, তুমি কেমনে ফিক্কা মারবো কেলে? A few moments later. ধরছি। পেয়ে গিয়েছি। হলুদ এখান থেকে দাও, এখান থেকে দাও। হলুদ হলুদ বাটো, মেহেন্দি বাটো, আচ্ছা, আগে সাকিব আমাকে দিব, দেন আমি নিজের ইচ্ছা আমি ভরাবো। খোদার কসম, না না, আল্লাহর কসম। সাকিব। এবার ঋতুর পালা। দাও দাও, আমি দিচ্ছি। সো গাইস, এখন দিব ঋতুকে হলুদ বাটো। আমার দিছো না? কেমন টেস্টটা? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। ওর ভাইকা বাথরুমে আরে, গেছে। আমার বাইক না বাইক। শিরো আর হলুদ দিব। আমি দিয়ে দিই। কিছু হবে, কিছু আরে হবে। আরে 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 হলুদ। বাইক না। আরে হলুদ। গাইস, আমাদের 2 বাচ্চার হলুদ হয়ে গিয়েছে, বিয়ে confirm! তো আমরা এই খুশিতে এখন সবাই মিলে নাচবো খুশিতে। চলো চলো চলো। গান গাবে মেহমান, আমরা সবাই মিলে ডান্স করবো। রেডি? কি করতাম তাও? আগে মনে করে ভাই সব আচ্ছা বিয়ের গান গাবে, হলুদ বিয়ের গান। গাইস, এখন আমাদের বাবুর বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই গান গাইবো এবং নাচবো। আমি হচ্ছে গান গাইবো এবং আমার টিমের সবাই সিঙ্গার। ওরা সবাই নাচবে। আমরা ডান্সার, তুমি সিঙ্গার। আচ্ছা, এখন আমি গান গাবো। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের ফুলের কি? ফুলের কি বাটো পরে এই দাঁড়াও, এক মিনিট একজন বিট বক্সারের দরকার আছে। আর অবশ্যই। সেই বিট বক্সিংটা করবো আমি, ওকে? আমি নাচতে বাসতে দিছো? না না না, বিট বক্সিং করবো। প্লাস নাচতে হবে। ওকে, 3 2 1 হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মধ্যে পরে কি হবে তো সেটা আমি জানি এই দাঁড়াও, না। বিট বক্সিং শুরু করবে। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মধ্যে বিয়ের সাজন সাথে কন্যা
কালকে নিয়ে যাবো গা হলুদ পাতো মেহেন্দি পাতো হইছে ভাই সে বলতেছে ওয়াও আমার বিয়ে। তো গাইজ আজকে হচ্ছে শিরোর বিয়ে, তো আজকে আমরা শিরোকে বিয়ে দিব, বাট বিয়ে দেওয়ার আগে তাকে আমরা লাস্ট টাইম যখন বিয়ে খেতে গেছিলাম গ্রামে, তখন ওদিন দেখছিলাম যে ওরা বিয়ের দিন সকালবেলা রং দিয়ে খেলে, তো আজকে আমরা রং দিয়ে খেলবো, বাট আজকে আমরা নিজের রং দিয়ে খেলবো না, আজকে আমরা মেয়ে পক্ষকে রং দিয়ে একদম ফাটাই দিব। কালকে দেখেন আমাদের কি করছে, আজকে আমরা রিভেঞ্জ নিব। সারা গায়ের হলুদ, গায়ের হলুদ দেখি হলুদ দিয়ে সারা গা একদম নষ্ট করে দিচ্ছে। দেখেন নখগুলো হলুদ হয়ে আছে, বাজে দেখা যাচ্ছে না? তো আজকে আমরা প্ল্যান করছি যে আমরা রং কিনে নিয়ে আসছি, ওদের আমরা ইনভাইট করে ওরা যখন এই গেট দিয়ে ঢুকবে তখন আমরা উপর থেকে রং মারবো ওদের উপরে। তো এই জন্য এখন আমরা সবাই মিলে রঙগুলো মিক্স করব। তো এখানে ধরো আমি বালতিটা নিয়ে আসি, তো তাদের জন্য আমি একটা স্পেশাল বালতি রাখছি, আর স্পেশাল বালতিটা হচ্ছে এই যে এখানে। মেহমান বলো তো এটা স্পেশাল বালতি কেন? দোস্ত এটা ময়লার বালতি। ময়লার বালতি এটা। তোরা দিব না, তোদের দিব। আমাদের শরীরে যদি রিটার্ন ব্যাগ আসে, এটা তো উপরে থাকবে, কিভাবে আমাদের শরীরে আসবে? ভাই ওরা যা অবস্থা করছে আজকে ওদের এই ময়লার বালতি দিব। তো চল আগে পানি দিয়ে ভরি ময়লার বালতিটা। ভাই আমার হাতে একটু রং রাখছিল, দেখো রং উঠে না, তার মানে আজকে যদি ওদের ফেসে লাগে কি হবে? একদম পুরো কালকে আমাদের বানাই দিছিল যে হলুদ হলুদ, আজকে ওদের আমরা বানাই দিব পিঙ্কি পিঙ্কি। শুনো সবাই ওদের চেহারাই দিবা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, চেহারা দিবা, তাহলে একবারে চেহারা নীল হয়ে যাবে। তো গাইজ আমাদের বালতি রেডি হয়ে গেছে, দাও। সো এটা হচ্ছে খুব খারাপ মার্কা কালো কালার রং, সো এই কালো কালার রংটা দিবে যেটাতে। ভাই কালার চেঞ্জ হয়। ভাই ওগুলা যদি আজকে ওদের জামায় পরে ওদের জামা শেষ, ভাই আজকে কঠিন ধরনের একটা যুদ্ধ হতে যাচ্ছে আই থিঙ্ক। তো গাইজ আমাদের ফ্লোরটা রং পড়ছিল, এই জন্য আমরা কি করতেছি এই ব্ল্যাক কাপড় দিয়ে রংটা ঢেকে রাখার চেষ্টা করতেছি যাতে ওরা কোনোভাবে বুঝতে না পারে। সো গাইজ আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আমাদের রঙের বোতল রেডি হয়ে গেছে। তো এখন আমরা কি করব সেটা হচ্ছে জয় গিয়ে মেয়ে পক্ষকে ডেকে নিয়ে আসবে আর বলবে যে তাড়াতাড়ি আসো, কারণ আমরা যেতে পারবো না, কারণ আমাদের হাতে রং। হ্যাঁ সো তুমি যাবে, ওকে? অবশ্যই যাব। তো তুমি হেঁটে আমার বোতলটা আমাকে দাও। এই বোতলটা এটা আমার আমি স্পেশাল বোতল। না দাও না, এটা লাগবে আমাদের। সো সাকিব তুমি রেডি? রেডি। ওকে তো গাইস জয় গিয়েছে ওদের আনার জন্য, সো লেটস দেখা যাক ওরা কখন আসে, আমরা ওদের জন্য অপেক্ষা করছি। তো গাইস ওরা আসতেছে, সো লেটস দেখা যাক ওদের কি 12টা বাজাতে পারে কি পারে না, দেখা যাক। তো গাইস ওরা আসতেছে, সো লেটস। জয় ক্যামেরা চালু, তাড়াতাড়ি। বুঝলাম না সবাই জয়কে কেন ধরে রাখছে? আচ্ছা সমস্যা নাই, জয় তুমি ওদের সাথে আসো, একসাথে আসো। না না এমন এমন না, আমি যখন হুকুম তখন আমি যখন তুই যখন দেখবি ঢুকেছে তখন আসো। তো গাইজ মেয়ে পক্ষ চলে আসছে, কিন্তু আমাদের আগে টাকা দিতে হবে, আমরা গেট ধরছি, এই যে গেট ধরছি। আয় মেয়ে পক্ষ টাকা দেন আগে, আয় মেয়ে পক্ষ টাকা আনছে, আমি যাই না। দাঁড়ান মেয়ে পক্ষকে আমরা এখন টাকা বলছি। মেয়ে পক্ষ চলে আসছে, হাই মেয়ে পক্ষ। তো আসুন 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 সবাই আসুন, আসো 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 আসুন আসুন আসুন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আসুন আসুন মেয়ে পক্ষ আসুন। মেয়ে পক্ষ দাঁড়ান 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 দাঁড়ান, আপনাদের ফুল দিয়ে স্বাগত। আমাকে কেউ নিবা? নেন আপনাদের জন্য ফুল। মেয়ে পক্ষ স্বাগতম, আসুন আসুন। আর গেন্দি? আচ্ছা আচ্ছা আমরা দূরে চলে যেতেছি, এই যে মেয়ে পক্ষ আসেন, পানি পড়তেছে কোন জায়গা থেকে? মেয়ে পক্ষ আসেন আসেন আসেন। যাও। আয় এই যে এগুলা কি? কে রং মারছে না? এগুলা কি? ওই ধর মেয়ে পক্ষ ধর ধর। আমার না আমার না। তোরা কে বুঝিস না, শুধু আমি একে দিচ্ছি। আরে কি না? কি হইছে এটা? কে হচ্ছে?
জানিস আমার আলতা দিয়ে গুতাইছে বাঁচছে বাঁচছে আমার কি করছিস গাইস মেয়ে পক্ষ ঘুষি মাইরা দাঁত ফাটাই দিছে আমার দাঁত না হাত বাঁচাও কেউ জয় কে বাঁচাও আগে মেহমানকে নামে নাই মেহমান নামা ওকে আসো মেহমান তুমি নাচ নামে এখান থেকে লাভ দিয়ে চলে যাবো আই চলে গেলাম বাই গাইস ফাইনালি আজকে শিরো সেই দিনটি চলে এলো যেই দিনটির জন্য শিরো অনেক দিন ধরে অপেক্ষা করছিল ইয়েস গাইস আজকে হচ্ছে শিরোর বিয়ে এখন আমরা যাবো শিরোকে বিয়ে পড়াইতে না শিরো শিরো কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড আমার অনেক বেশি ভালো লাগছে তোমাদের সবার কেমন লাগছে আমার অনেক বেশি এক্সাইটেড আমারও অনেক বেশি ভালো লাগছে কারণ শিরোর অনেকগুলো বেবি হবে তো গাইজ এখন আমরা যাচ্ছি শিরোকে নিয়ে তো আমরা শিরোর কমিউনিটি সেন্টারটা আমাদের পাশে রাখছি কারণ মেয়ে পক্ষ একটু গরিব তো তাদের জন্য আমরা একটু স্যাক্রিফাইস করছি সেটা হচ্ছে আমরা আমাদের রুমটা তাদের দিয়ে দিছি না তো গাইজ চলো আমরা এখন মেয়েদের বাড়িতে যাই তাড়াতাড়ি চলো শিরো শিরো অনেক বেশি এক্সাইটেড না শিরো সো লেটস গো আর বাই দ্য ওয়ে গাইজ মেয়ে পক্ষ আমাকে মেরে ফাটাই ফেলছে দেখো একদম রক্ত বের করে ফেলছে আরে এখনো রক্ত বেরোচ্ছে এত রক্ত রক্ত থাকতে বেরোচ্ছে একটু এগুলা পরে বুঝাবো ঝালটা পরে বুঝাবো মেয়েটা পাশে আসুক বিয়ের পর বুঝাবো চলো চলো তেরে ঘর আয়া मैं आया সো গাইস আমরা এখন চলে আসছি মেয়ে পক্ষের বাড়িতে মেয়ে পক্ষ হ্যালো হ্যালো মেয়ে পক্ষ থ্যাংক ইউ সো মাচ খুলেন টাকা কই? কিসের টাকা গেট ধরছি টাকা কিসের কই? গেট হোয়াট ইজ দিস বুঝতে পারতেছি না এটা তো কথা ছিল না ধরো, আমরা এক তো আমাদের কমিউনিটি সেন্টার ভাড়া দিছি এই যে শুনেন আমাদের রুমটা তো আপনাদের আমরা ভাড়া দিছি কি আপনি আমি শিরোর পক্ষ থেকে এসেছি ছেলে পক্ষ ছেলের পকেট থেকে আপনি কে আমি ছেলের চাচা আরে গেটটা খুলেন আগে টাকা বের করেন ছেলে ঘামিয়ে যাচ্ছে গরম ছেলে আগে টাকা বের করেন আচ্ছা টাকা তো দিব ছেলেটাকে একটু এসির ভিতরে নেন তারপর দিতেছি টাকা না আচ্ছা ছেলেটারে ঢুকান আপনারা এখানে রুমের মধ্যে তারপর আমরা নিচ্ছি টাকা দিন পারবেন আগে টাকা দিতে আচ্ছা আপনাদের কত টাকা দিতে হবে 5000 টাকা 5,000 টাকা মাত্র এটা বেশি হয়ে যায় না? আর দাঁড়ান আমি একটু বেশি দিব দেন দরজা নিচের দিকে টাকা দেন আমি 10 দেই আরে দেন আচ্ছা আপনি নেন টাকা নেন দরজার নিচে দিয়ে টাকা দেন দাঁড়ান এই আপনি একদম ছোট লোকের মতো করতেছেন কেন গেট 10 নেন ওয়াও মেয়েকে তো খুব সুন্দর লাগছে হাই মেয়ে হ্যালো মেয়ে Hello? দিব না আমরা টাকা না দিলাম। মেয়েও দিব না এবার টাকা নেন টাকা নেন না এই টাকা দিব না আমরা আমরা দেরি আই আপনাদের সাথে এটা কথা ছিল। আমাদের আপনি যে টাকা চাবেন এটা তো কথা না ছিল মা না নিবেন না আমরা এটা ফুল ভাড়া মারেন দিছি ফুল তো। মারেন ফুল মারেন না কোনো ফুল মারামারি নাই এই যে মেয়ে খুব ভালো মেয়ে মা রাজি হচ্ছে একটু একটু ফুল মারেন ফুল মারেন ফুল মারেন মেয়ের মা খুব ভালো দিতে হবে আই বলো সবাই বলো টাকা 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 তো পাবো আমার ছেলে খুব বোরিং ফিল করছে না এইটা তো যে বিয়ের পর যে আপনাদের ছেলে আসবে আমাদের বাসায়, হ্যাঁ হ্যাঁ আমরা যে খাওয়াবো সেই হ্যাঁ। টাকাটাও হয় আচ্ছা আপনারা তো আচ্ছা এক মিনিট আপনি কি আমাদের টাকা দিয়ে আমাদের ছেলেকে খাওয়াবেন হোয়াট ইজ দিস আচ্ছা এটা বলো না সমস্যা নেই আমরা এখানে বসি ওনারা ঠান্ডা হোক সেটাই তো আপনারা একটু রিল্যাক্স হন আমার কথা হইছে আমাদের তো যৌতুকও দেয়নি আসলে আমরা যৌতুক মাফ আমরা যৌতুক করছি আমাদের পাই নাই। থেকে আবার টাকা দিতে আচ্ছা আমাদের ফুল মারেন আমার ছেলের অনেক না না ফুল মারা মেজাজ খারাপ হইতেছে আচ্ছা আমি মেরে দিই আরে মারেন তো গো ফুলের মালা আমার ছেলেকে আমি তুই বলবো কি গান বানাস ওয়াও রাজি মারো 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 রাজি রাজি কি না কিছু মালা কই মালা আনছে মালাও তো আনেন নাই এই যে মালা আপনার কাছে আপনাদের কাছে দিয়ে গেছি আমরা এত মিথ্যা কথা বলেন আপনারা ছেলের বাসার লোক ছেলের বাসার লোক থেকে আমরা দিয়ে পাঠাইছি ফুল আর আমাদেরকে বলে মালা আপনার আছে। মুখে যে আমার কি মারছেন আজকে আমার মুখটাই নষ্ট হয়ে গেছে আমি কালো হয়ে গেছি দেন, ফুল দেন। আমি তো এমনিতেই ছেলের এটা নে, তুই চাবাইস না আরে ও আচ্ছা ও ধরছে সমস্যা নেই ও ধরছে তো গাইজ এখন হচ্ছে আমাদের শিরো তার গার্লফ্রেন্ডকে বউ বানাবে মালা পরিয়ে ওকে রেডি 3 2 1 অ্যাকশন না না পারাবো না এই চুটকি এই আমরা তো ফাইসে গেলাম এটা কেন বললাম আমরা আচ্ছা, তারপর চেষ্টা করি চুটকি ওয়াই পারলাম না এই কই গেল আবার সামনে না আর হবে না সামনেই তার কত সামনে আসবে আরে কি ফুল দিবি না রাগ করছে মনে হয় ও রাগ করছে তাদের ফুল ছিঁড়ে আজ পোলা পোল কালার ফুল খারা মেজাজ খারাপ হইতেছে বলতা যে ওয়াই করো
কামড় দিয়ে দিব করো করো বাবু কই না ছেলের মেজাজ খারাপ হইতে চাই না 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 ছেলের মেজাজ খারাপ হইতে আমাদের শিরো এখন সিঙ্গেল দেখো হয়ে গেল লাভ ইউ দাও বউ দাও সামনে আসো আরো সামনে আসো আমরা এখন পেয়ে গেলাম শিরোর গার্লফ্রেন্ড কে ওয়াও শিরোর গার্লফ্রেন্ড দেখো মন খারাপ করছে কান্না করতেছে আল্লাহ রে কালকে থেকে আমার মেয়েটা টেনশনে আছে যাক যাই হোক মেয়েটা এখন ভালো একটা ফ্যামিলিতে চলে আসছে মেয়েটা অনেক হ্যাপি চলো মেয়ে চলো কান বাজে কান্নো বলে কান্না করে কান্না করো দেখি কান্দো বাই বাই এই তো গেট বাইরে যাও না এটা আমু বাসা যা তুই বাইরে আমগো ভাই আমি কত কটকে যাই তুই বাইরে যা তুমি বেরো বাসা থেকে বেরো কান্দলো বিয়ার খাওন নাকি ছেলেদের থেকে দেয় বিয়ার খাওন মেয়ে বাড়ি থেকে দেয় ওদের আমরা কমিউনিটি সেন্টার ভাড়া দিচ্ছি এটা না তো কালকে দিব আমরা আপনার বাসায় তুমি আসেন কেমন যান বাইরে তো গাইস আমরা এখন পেয়ে গেলাম শিরোর গার্লফ্রেন্ড কে কেমন গাইস শিরোর গার্লফ্রেন্ড কিন্তু দেখতে খুব বেশি সুন্দর না শিরো ওয়াও দেখো কত কিউট একটা গার্লফ্রেন্ড ও আই মিন এখন তো এটা বউ হয়ে গেছে না ও বউটার খুব কান্না পাচ্ছে না থাক কান্না করুন সে ডাইরেক্ট বউ পাইছে গার্লফ্রেন্ড সমস্যা নাই এখন তোমার খুব ভালো লাগবে তুমি অনেক সুন্দর একটা বাড়িতে চলে আসছো এখন তোমার সাথে সবাই খেলবে ওয়াও তো গাইস আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওর নামটা আমরা কি দিতে পারি সুন্দর একটা নাম কমেন্ট করবেন কি হলো বাবা ও কষ্ট ওর হচ্ছে। এত সুন্দর একটা নাম দিবেন যেন সবাই শুনলে খুশি হয়ে যায় জানা ওর নাম তো আমরা তো অনেক বেশি হ্যাপি কারণ শিরোর গার্লফ্রেন্ড চলে আসছে তো শিরোর গার্লফ্রেন্ড চলে আসছে শিরোর বিয়ে হয়ে গেল তো গাইস আমরা আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ব্লগে আর এই ব্লগে টোটালি যা করেছে টোটালি ফান করে করা হয়েছে বাস্তবের সাথে এর কোনো মিল নেই সো দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা হাফেজ লাভ ইউ গাইস বাই বাই